এটা আসলে সিস্টেমেটিকলি এক ধরনের মিথ্যা হয়ে যায়, কারণ আমি তো আসলে ভালো নেই, কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা মানুষ আসলে কেন দুঃখ পায় বা দুঃখের ডেফিনেশনটাই আসলে কি? একজন মানুষ জাস্ট র্যান্ডমলি আরেকজন মানুষকে কি কষ্ট দিয়ে ফেলতে পারে বা দুঃখ দিয়ে ফেলতে পারে? অনেক সময় অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে অথবা যে কোনোভাবে হোক ডিপ্রেশনে পড়ে সুইসাইড পর্যন্ত অ্যাটেন্ড করে। আবার কেউ কেউ ফুটপাতে থেকেও প্রচণ্ড সুখী। আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অবশ্যই দুঃখের সাথে রয়েছে স্বস্তি। মানুষ আসলে প্রচণ্ড লেভেলের একটা স্বার্থকেন্দ্রিক প্রাণী। সুখ ছাড়া আপনি আসলে দুঃখের মর্যাদা বুঝতে পারবেন না, তেমনি দুঃখ ছাড়াও আপনি সুখের মর্যাদাটা বুঝতে পারবেন না। আমি মূলত আমার জন্যই কষ্ট পাচ্ছি। আমি যদি আপনাকে আসলে বলি দুঃখের ডেফিনেশনটা আসলে কি, আপনি বা আমি না, কেউই আসলে এটার ডেফিনেশন দিতে পারবে না, কারণ জাস্ট দুঃখ একটা অনুভূতি। এটা সাধারণত হলে আমাদের একটু খারাপ লাগে, আমরা বুঝতে পারি যে আমি এখন দুঃখী। আপনার নর্মালের থেকে একটু ডিফারেন্ট লাগবে এবং আপনার হচ্ছে যে কি প্রতিক্রিয়া হতে পারে। দুঃখ হলে আপনার কান্না আসতে পারে, অথবা আপনার শ্বাস ভারী হয়ে যেতে পারে, একটু কেমন যেন আপসেট লাগতে পারে। মানে দুঃখের ডেফিনেশন কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। দুঃখ হচ্ছে এক ধরনের অনুভূতি। এখন মানুষজন আসলে দুঃখ কেন পায়, এটার অ্যান্সারটা একটু ওয়ার্ড হতে পারে আপনার কাছে, বাট ইটস ট্রু। মানুষ আসলে দুঃখ পায় তার নিজের কারণে। ওয়েট, আপনি ঠিকই শুনেছেন, মানুষ আসলে দুঃখ পায় তার নিজের কারণে। আপনি দেখেন, আপনি তো র্যান্ডম যে কোনো জায়গা দিয়ে হাঁটাহাঁটি করছেন, আপনার আশেপাশে তো প্রচুর মানুষজন থাকছে। আপনি কি চাইলেই কাউকে দুঃখ দিয়ে ফেলতে পারছেন, বা কেউ আপনাকে চাইলেই কি দুঃখ দিয়ে ফেলতে পারছে? এটা কিন্তু হচ্ছে না। তার মানে যে কেউই যদি চাই যে কাউকে দুঃখ দিতে পারে না, এর মধ্যে আপনার নিজের অনেক বড় একটা রোল প্লে করে। মানুষ আসলে দুঃখ পায় তার এক্সপেকটেশন থেকে বা তার আশা থেকে। মানে ধরেন আপনি হচ্ছে যে এক্সাম দিয়েছেন এবং আপনি খুব ভালো অ্যান্সার করেছেন, আপনি জানেন যে আপনি গোল্ডেন এ প্লাস পাবেন। তো গোল্ডেন এ প্লাস পাবেন এটা কেন্দ্র করে আপনি রেজাল্টের আগে অনেক কিছু ভেবেছেন যে গোল্ডেন এ প্লাস পেলে হয়তোবা আমি আপনার বাবা মাকে পাঞ্জাবি শাড়ি গিফট করবেন, বন্ধুদেরকে ট্রিট দেবেন, খাওয়াবেন, বা বিভিন্ন ধরনের প্ল্যান করে রেখেছেন যে আপনি গোল্ডেন এ প্লাস পেলে এই কাজটা করবেন। কিন্তু যখন আপনি গোল্ডেন এ প্লাসটা না পাবেন, তখন আপনি প্রচণ্ড লেভেলের দুঃখ পাবেন আসলে। এখন এই দুঃখটা কি আপনাকে আসলে আপনার টিচাররা দিয়েছে বা যে খাতা দেখেছে সেই দিয়েছে? আসলে কিন্তু দুঃখটা আপনাকে এখানে কেউ দেয়নি। আপনি নিজে থেকেই ভেবেছেন যে আপনি গোল্ডেন এ প্লাস পাবেন, এবং আপনি যখন গোল্ডেন এ প্লাসটা পেলেন না, তখন আপনি দেখলেন যে আপনার প্রচণ্ড কষ্ট লাগছে, আপনার খুবই দুঃখিত লাগছে। এরকম অনুভূতি হচ্ছে, আপনি তখন বুঝতে পারবেন। মানুষ আসলে প্রচণ্ড লেভেলের একটা স্বার্থকেন্দ্রিক প্রাণী। স্বার্থ ছাড়া তারা আসলে কোনো কাজই করে না। যে কোনো জিনিসের মধ্যেই হচ্ছে যে তারা স্বার্থ খোঁজেই। স্বার্থ বিষয়টা এরকম না যে সবসময় টাকা পয়সা পাওয়া যাবে। স্বার্থ মানে এরকম না। স্বার্থ মানে অনেক কিছু হতে পারে। একটা হার্শ রিয়েলিটি হচ্ছে, আপনি যে আপনার ফ্রেন্ডকে ধরেন যে সে কোনো একটা বিপদে পড়েছেন, তখন আপনি হচ্ছে যে তাকে হেল্প করছেন। এইখানেও একটা স্বার্থ থেকেই যায়। এই স্বার্থটা হয়তো বা টাকা পয়সার না বা অন্যান্য জিনিসের না, কিন্তু এখানেও ধরেন যে কেমন একটা স্বার্থ, যে আপনি আপনার ফ্রেন্ডটাকে হেল্প করছেন। হেল্প করার পরে আপনি জানেন যে আপনার ফ্রেন্ড এইটা নিয়ে আপনাকে ভালো কিছু কথা বলবে, হয়তো বা বলবে যে ফ্রেন্ড, দোস্ত, তোর ছাড়া আসলে এটা করা কখনো পসিবলই ছিল না, তুই না থাকলে হতো না, তোকে খুবই থ্যাঙ্কস, বা এরকম কিছু। এগুলো আসলে আর কি থাকে। এইভাবে হচ্ছে যে আপনি ভেবেছেন যে এরকম হবে, এর জন্যই আপনি হচ্ছে হেল্প করেছেন। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি অবচেতন মনে করে ফেলতে পারেন। আপনি যে সবসময় ভেবেই করবেন এরকম না, কিন্তু আপনি যদি ডিপলি ভাবেন, হার্শ রিয়েলিটি এটাই যে সবকিছুর মধ্যেই আসলে স্বার্থ থাকে। আপনি ধরেন যে আপনার সাথে যে ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডশিপটা আছে, আপনার যদি কোনো বিপদ হয়, তখন আপনার সেই ফ্রেন্ডটা আপনার পাশে থাকবে, আপনি এটা কিন্তু জানেন। এর জন্যই আপনাদের ফ্রেন্ডশিপটা আছে। মানে কোনো না কোনোভাবে আপনি বেনিফিট হচ্ছেন, এর জন্যই আপনার সাথে তার বন্ধুত্বটা আছে। আপনি আসলে কখনো বুঝতেই পারতেন না
যে সুখের মজাটা আসলে কি। আপনার যদি জীবনে দুঃখ না থাকে তাহলে আপনি সুখের মর্যাদাটা বুঝতে পারবেন না। সুখ ছাড়া আপনি আসলে দুঃখের মর্যাদা বুঝতে পারবেন না, তেমনি দুঃখ ছাড়াও আপনি সুখের মর্যাদাটা বুঝতে পারবেন না। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। এখন মানুষজন হচ্ছে যে প্রেমে পড়ে হচ্ছে যে প্রেমে ব্যর্থ হলে প্রচণ্ড লেভেলের দুঃখী হয় এবং ডিপ্রেশনে পড়ে যায়। অনেকে না, অনেক মানুষই অহরহ সুইসাইডও করে। মানুষ আসলে প্রেমে পড়ার পর ব্যর্থ হলে কেন এত দুঃখ পায়, কেন এত অতলা হয়ে ওঠে? এর কারণটা হচ্ছে যে ধরেন আপনি কারোর সাথে রিলেশনশিপে ছিলেন, আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তারপরে ওই সম্পর্কটা বিচ্ছেদ হবার পরে আপনি প্রচণ্ড লেভেলের কষ্ট পান। কারণ হচ্ছে আপনাদের যখন সম্পর্কটা ছিল তখন আপনি যখন তার সাথে থাকতেন তখন আপনার ভালো লাগতো। যখন আপনি তার হাত ধরে হয়তোবা হাঁটতেন তখন আপনার ডিফারেন্ট একটা ফিলিং আসতো, আপনার প্রচণ্ড খুশি অনুভব হতো। মানে যেভাবেই হোক তার সাথে আপনার ভালো লাগতো। বুঝতে হবে যে তার সাথে আসলে আপনার ভালো লাগতো, এর জন্য আপনি তার সাথে থাকতেন। কিন্তু কোনো একটা কারণে যখন সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আপনার খুবই খারাপ লাগছে, কারণ আপনি আর ভালো থাকতে পারবেন না। এগেইন আপনি তার জন্য আসলে কষ্ট পাচ্ছেন না যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা মূল পয়েন্ট না। মূল পয়েন্ট হচ্ছে সে চলে গেলে আমার ভালো লাগবে না, আমি মূলত আমার জন্যই কষ্ট পাচ্ছি। এটা একটু কমপ্লেক্স হতে পারে, বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা এক্সাম্পল। এটা হচ্ছে একদম রিয়েলি একটা এক্সাম্পল। আপনার হচ্ছে যে কারোর সাথে যখন সম্পর্ক আছে তখন সে থাকলে আপনার ভালো লাগছে, আপনার আনন্দ লাগছে, কিন্তু সে যখন চলে যাচ্ছে তখন আপনার খারাপ লাগছে। তার কারণে না, বরঞ্চ আপনার কারণে, কারণ আপনি জানেন যে সে চলে গেলে আপনার খারাপ লাগবে এবং আপনার এই খারাপ লাগাটা আপনি মেনে নিতে পারছেন না। এইভাবেই সবকিছুর মধ্যে আপনি যদি দেখেন যে আপনি আসলে কেন দুঃখ পেয়েছেন, আপনি হিসাব করে দেখবেন যে আপনার নিজের জন্যই আপনি দুঃখ পাচ্ছেন, অন্য কারোর জন্য আসলে আপনি দুঃখ পাচ্ছেন না। হয়তো আপনার এক্সপেকটেশন ছিল একটা কিন্তু আপনার সাথে হয়েছে আরেকটা, এর জন্য বিষয়টা আপনি মানতে পারছেন না, আপনার নিজের জন্যই আপনার আসলে খারাপ লাগছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে ফুটপাথের মধ্যেও হচ্ছে যে অনেক মানুষজন শুয়ে আছে, কত শীতের মধ্যে থাকে বা অনেক গরমের মধ্যে থাকে, তারা প্রচন্ড খুশি থাকে। এরকম অনেক মানুষকে আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যে একজন ফুটপাতেই থাকে, তারা হয়তো বা একজন আরেকজনকে বিয়ে করেছে, মানে খুব রোমান্টিক একটা জুটি। ওইখানে দেখছিলাম একদম ময়লা কাপড় চোপড় পরা, কিন্তু এখানে একজন পুরুষ তার ওয়াইফকে হচ্ছে যে মাথা আছড়িয়ে দিচ্ছে একদম রাস্তার রোডের পাশে। সে আসলে এইরকম সিচুয়েশন থেকেও খুশি কিভাবে থাকছে? তার আসলে এক্সপেকটেশনটা এরকম যে আমার তো কোনো কিছু নেই, আমি হচ্ছে যে ফুটপাথেই ঘুমাই। কিন্তু আপনি জানেন কি না, ফুটপাথেও ঘুমানো অ্যালাউড না। অনেক সময় রাতের বেলা এসে হয়তো বা মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয় তাদেরকে। এইরকম সিচুয়েশন থেকেও হয়তো বা সে এরকম ভাবে যে প্রতিদিন আমার তো অনেক কিছু হতে পারতো, আমার হচ্ছে যে বের করে দিতে পারতো, অথবা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো। এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা না করে সে পজিটিভলি থাকে যে আমার তো আসলে কোনো কিছু হচ্ছে না, আলহামদুলিল্লাহ ঠিক আছি। আমার থেকে আরো কত মানুষ কত লেভেলের দুঃখ কষ্টে জর্জরিত। সে হয়তোবা এরকম ভেবে নিজের এক্সপেকটেশন কম রেখে সে হয়তোবা খুশি থাকতে পারছে। আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আমাদের ধর্মে এরকমটাই নির্দেশ দেওয়া আছে যে আপনাকে কেউ যখন বলবে যে কেমন আছেন তখন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলতে হবে। কিন্তু ধরেন আপনার সাথে এমন একটা কিছু হয়েছে, ধরেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে এবং ভাই অ্যাক্সিডেন্ট করে মারাই গিয়েছে ধরলাম। সেই অবস্থায় আপনি তো আসলে প্রচন্ড দুঃখী, কারণ আপনি জানতেন না আপনার ভাই আজকে মারা যাবে, এবং যেহেতু মারা গেছে আপনি তার মানে দুঃখী, অনেক কষ্টে আছেন। সেই অবস্থায় একজন এসে আপনাকে বলল যে কেমন আছেন, তখন আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আসলে সিস্টেমেটিকলি এক ধরনের মিথ্যা হয়ে যায়, কারণ আমি তো আসলে ভালো নেই, কিন্তু আমাকে বলতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বিষয়টার মধ্যে একটা খুবই চমৎকার বিষয় লুকিয়ে আছে। আমাদের ব্রেনকে যে অনেক পজিটিভ ভাইব দিতে হয়, এইটা আমাদের ইসলামেও প্রচন্ডভাবে নির্দেশ দেওয়া আছে।
কারণ আমরা এইমাত্রই দেখলাম যে আপনার যদি খুব খারাপ সিচুয়েশনও থাকে, সেই অবস্থায়ও আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রেনকে একটা পজিটিভ সিগন্যাল দিতে হবে এবং এটা আসলে মিথ্যা না আবার, এটা কোনোভাবেই মিথ্যা না। কারণ দেখেন, আপনার ভাই মারা গেছে। এরকম সিচুয়েশনে আপনি খুবই দুঃখিত, কিন্তু আপনাকে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ এরকমটাও হতে পারতো যে আপনি হয়তোবা আপনার ভাইয়ের সাথে থাকতেন এবং আপনি নিজে সহ মারা যেতেন, বা আপনি মারা যেতেন না, আপনার ভাই মারা গেছে কিন্তু আপনি হয়তোবা পঙ্গু হয়ে যেতেন, আপনার 2 পা নষ্ট হয়ে গেছে। ওই সিচুয়েশনের সাথে যদি আপনি রানিং সিচুয়েশন আপনার দেখেন, তাহলে কিন্তু আপনি ওই সিচুয়েশনের থেকে অনেক ভালো সিচুয়েশনে আছেন। আপনি সুস্থ আছেন কিন্তু আপনার ভাই মারা গেছে। অথবা ধরেন যে এরকম হলো যে আপনার ভাইয়ের সাথে আপনার বাবা-মাও ছিল, তারা 3 জন একসাথে মারা গেছে। সেই সিচুয়েশনের থেকে আপনি যেই সিচুয়েশনে এখন আছেন যে শুধু আপনার ভাই মারা গেছে, তাহলে আপনি কিন্তু ভালোই আছেন। এরকম আমাদেরকে সবসময় পজিটিভলি থিঙ্ক করতে হবে এবং আমাদের এক্সপেকটেশন জাস্ট র্যান্ডমলি এক্সপেক্ট করা যাবে না এরকমই হবে, এরকমই হবে। আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা আশা করতে হবে, একটা এক্সপেক্ট করতে হবে, একটা গোল সেট করতে হবে। বা দুঃখ পেলেও অনেক সময় অনেক কাজের ফলে আসলে দুঃখ পেতেই হবে। দুঃখ এবং সুখ না থাকলে তো আপনি একটা ছাড়া আরেকটার মর্যাদাটা বুঝতে পারতেন না। র্যান্ডমলি এই কারণেই আসলে মানুষজন দুঃখ পায় বা কষ্ট পায়। দুঃখের কোনো রকম ডেফিনিশন নাই, কিন্তু দুঃখ কষ্ট পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই নিজেদের জন্য দুঃখ পাই। কারণ আমাদের এক্সপেকটেশন যেরকম থাকে ওইরকম যখন আমাদের সাথে না হয়, তখন আমরা দুঃখ পাই।